আসসালামু আলাইকুম। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার স্বপ্নগুলো এখনো বাস্তব হয়নি? তুমি কি জানো যে তোমার নিজের সবচেয়ে বড় শত্রুকে সময় নষ্ট করা? এই সময় নষ্ট করাটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। আমি কাল শুরু করব, এই মিথ্যা কথাটা আমরা নিজেরাই বলি। এটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু, আমাদের নিজের। একটা কথা সবসময় মনে রাখো, সময় না থেমে থাকবে। তুমি যদি আজ কিছু না করো তাহলে কালও একইভাবে চলে যাবে। আর একদিন তুমি নিজেই বুঝবে তুমি কেবল অপেক্ষা করেই জীবনটাকে কাটিয়ে দিয়েছো। সঠিক সময় কখনো আসে না। তুমি যদি অপেক্ষা করো তাহলে কেবল দেরি করছো। যারা সফল হয়েছে তারা কখনো না সঠিক সময়ের জন্য অপেক্ষা করে না। তারা তাদের যা ছিল তা নিয়েই শুরু করেছিল। তুমি কি জানো, স্টিভ জবস, ইলন মাস্ক বা কোনো সফল উদ্যোক্তা, তাদের কি আগে কিছু ছিল? তারা কি আগে থেকে সবকিছু জানতো? না, কিন্তু তারা শুরু করেছিল। তুমি হয়তো ভাবছো আমি প্রস্তুত নই, আমার যথেষ্ট জ্ঞান নেই, নলেজ নেই, আমার সময়ের অভাব, আমার টাইমের অভাব। কিন্তু এগুলো সবই অজুহাত। সত্যি কথা হলো, শুরু না করলে তুমি কখনো প্রস্তুত হতে পারবে না। একটা ছোট পদক্ষেপই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ একটা ছোট কাজ করো যা তোমাকে এগিয়ে নেবে, সেটাই তোমার শুরু। আজ 10 মিনিট সময় দাও তোমার স্বপ্নের জন্য। একটা নতুন স্কিল শেখো, একটা পরিকল্পনা করো, একটা ছোট কাজ করো। এটাই তো তোমার প্রথম ধাপ সফলতার। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের পার্থক্য একটাই, একজন সফল মানুষের সাথে একজন ব্যর্থ মানুষ। আমাদের সমাজে দেখবে কিছু সফল মানুষ আছে, কিছু ব্যর্থ মানুষ আছে। এই দুজনের মধ্যে পার্থক্য একটাই। সে পার্থক্যটা কি জানো? সফলরা শুরু করে আর ব্যর্থরা অপেক্ষা করে। এখন তুমি চিন্তা করো, তুমি ডিসাইড করো যে তুমি কোন দলে থাকতে চাও। সফলদের দলে, যারা শুরু করেছে, ব্যর্থ হয়েছে এবং আবারও শুরু করেছে, আবারও চেষ্টা করেছে এবং সফল হয়েছে। এবং আর এক দল আছে যারা ব্যর্থ, যারা কখনো শুরুই করেনি। তারা শুধুমাত্র সময়ের অপেক্ষা করেছে এবং তারা সময়ের অপেক্ষা করতে 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 তাদের পুরো জীবনটাকে অপেক্ষা করেই পার করে দিয়েছে। এবং তুমি নিজের ব্রেন দিয়ে, নিজের জ্ঞান নিয়ে, তোমার যে নিজের জ্ঞান আছে সেই জ্ঞান বিবেক নিয়ে তুমি এই ডিসাইডটা করো যে তুমি কোন দলে থাকতে চাও, সফলদের দলে নাকি ব্যর্থদের দলে। তুমি যদি সত্যি কিছু চাও তাহলে কোনো অজুহাত দিও না। শুধু শুরু করো, জাস্ট শুরু করো। ভয় পেও না, ভুল করলেও তো শিখবে। কিন্তু শুরু না করলে কিছুই হবে না। তুমি যদি একটা কাজ শুরু করো এবং ভুল করো, তুমি কি সেখান থেকে কিছু শিখবে না? তোমার কি সেখানে কোনো স্কিল ডেভেলপমেন্ট হবে না? তুমি যদি শুরুই না করো তাহলে কি সেখানে তোমার কোনো অভিজ্ঞতা হচ্ছে? তোমার তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তুমি কেবল স্বপ্ন দেখবে সেই কাজের জন্য। কারণ তুমি বলো, তুমি কি শুধু স্বপ্নই দেখবে নাকি তার জন্য কাজ করবে? সবাই নষ্ট করা বন্ধ করো, ঠিক আছে? তুমি যে স্বপ্নটা দেখছো সেটি, সে অনুযায়ী যদি কাজ করো তাহলে সেই স্বপ্নটা তো বাস্তবে পরিণত হবে। তাছাড়া তো কোনো সম্ভাবনা নেই। তাই তুমি যে স্বপ্ন দেখছো সেটার জন্য কাজ এখন থেকে শুরু করো। এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোটেশন হচ্ছে, সময় নষ্ট করা বন্ধ করো, এখনই শুরু করো। স্টপ ওয়েস্টিং টাইম, এই কথাটা সব সময় মনে রাখো। যখনই তুমি তোমার সময়গুলোকে নষ্ট করবে, যখন তুমি তোমার মূল স্বপ্ন থেকে, মূল কাজ থেকে তুমি যখন দূরে সরে যাবে, তখন এই কথাটি মনে রাখবে যে আমাকে আমার সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আমাকে
স্টপ করতে হবে। আর স্টপ ওয়েস্টিং টাইম, আমাকে আমার সময়গুলোকে ওয়েস্ট করা থেকে বিরত থাকে। আমার আজকের এই ভিডিওটি চেঞ্জ ইউর লাইফ ইন 10 উইকস এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি একজন বিজয়ীর মতো কিভাবে চিন্তা করতে হয়, অর্থাৎ আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করেছি। তুমি যদি সে ভিডিওটি না দেখে থাকো এখনই যে দেখো, এবং প্রথম ধাপটি যদি তুমি সফলভাবে উত্তীর্ণ হতে পারো তাহলে এই দ্বিতীয় ধাপটি তোমার জন্য। দ্বিতীয় ধাপটিও তুমি সফলভাবে উত্তীর্ণ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। দেখা হচ্ছে তৃতীয় ধাপে। ততদিন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ধাপকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং এটাকে নিজের আয়ত্তে নেবা। মনে রাখবে 10 সপ্তাহে কোন মানুষ সফল হতে পারে না। যে এত বছর ধরে যে রুটিনের মধ্যে আমরা ছিলাম, সেই রুটিনের মধ্যে থেকে আমরা 10 সপ্তাহে বের হতে পারবো না, কিন্তু এই 10 সপ্তাহে আমরা সফল কিভাবে হতে হয় তার প্রতিটি গাইডলাইন শিখব ইনশাআল্লাহ। এজন্য দেখা হচ্ছে তৃতীয় ধাপে। ততদিন পর্যন্ত এই ধাপগুলোকে ভালোভাবে ডেভেলপ করো। দেখা হচ্ছে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।